নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ কুম্ভ মেলা আসলে কি সেই বিষয়ে আলোচনা করব। কুম্ভ মেলা হলো হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব। এটি প্রায় 12 বছর পর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণের সময় অনুষ্ঠিত হয়। এই মেলা বা উৎসব সাধারণত 4টি নদী তীরবর্তী স্থানে পালিত হয়, যেমন প্রয়াগরাজ, গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থল; হরিদ্বার, গঙ্গা নদীর তীরে; নাসিক, গোদাবরী নদীর তীরে; এবং উজ্জয়িনী, শিপ্রা নদীর তীরে। কুম্ভ মেলা উৎসবের মূল আচার হল নদীতে ডুব দিয়ে স্নান করা, যা পাপমোচনের উপায় বলে মনে করা হয়। এছাড়াও নানা রকম শিক্ষা কার্যক্রম, সাধুদের ধর্মীয় বক্তৃতা, সন্ন্যাসী সমাগম এবং বিনোদনের ব্যবস্থা থাকে। ভক্তরা বিশ্বাস করেন যে এই নদীগুলিতে স্নান করলে অতীতের পাপের প্রায়শ্চিত্ত হয় এবং পাপ থেকে মুক্তি লাভ করা যায়। এই উৎসবটি প্রায় প্রতি 12 বছর পর একবার পালিত হয়, যা হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী চান্দ্র সূর্য পঞ্জিকা এবং বৃহস্পতি, সূর্য ও চন্দ্রের জ্যোতিষীয় অবস্থানের উপর নির্ভর করে সৃষ্টি হয়। প্রয়াগ এবং হরিদ্বারের মেলার মধ্যে সময়ের পার্থক্য প্রায় 6 বছর, যেখানে মহা অর্থাৎ বৃহৎ এবং অর্ধেক কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বিশেষ করে উজ্জয়িনী এবং নাসিকের কুম্ভ মেলার সঠিক বছর নিয়ে প্রায় 20 শতকের বিতর্ক রয়েছে। নাসিক এবং উজ্জয়িনীর মেলা একই বছর এবং 1 বছর ব্যবধানে অনুষ্ঠিত হয়। সাধারণত প্রয়াগরাজ কুম্ভ মেলার 3 বছর পর অনুষ্ঠিত হয়। কুম্ভ মেলা প্রধানত 3টি তারিখে বেশি সংখ্যক তীর্থযাত্রী অংশগ্রহণ করেন, যদিও পুরো উৎসবটি এই তারিখগুলোর আশেপাশে 1 থেকে 3 মাস ধরে চলে। প্রতিটি মেলায় প্রায় লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলায় সবচেয়ে বড় সমাবেশ হয় এবং দ্বিতীয় বৃহত্তম সমাবেশটি হয় হরিদ্বারে। কুম্ভ মেলার নামকরণ কিভাবে হয়েছে? সাধারণত কুম্ভ শব্দের আক্ষরিক অর্থ কলস, ঘট বা পাত্র। এটি প্রায়শই জল ধারণের প্রসঙ্গে বা অমরত্বের রসায়ন অমৃত সম্পর্কিত। এই পৌরাণিক কাহিনীটি বৈদিক গ্রন্থে পাওয়া যায়। কুম্ভ শব্দ বা এর সিদ্ধান্তমূলক শব্দগুলি ঋগ্বেদে, উদাহরণস্বরূপ যজুর্বেদে, সামবেদে এবং অথর্ববেদে, এছাড়াও অন্যান্য বৈদিক প্রাচীন সংস্কৃত সাহিত্যে পাওয়া যায়। মেলা শব্দের সংস্কৃত অর্থ বিশেষ করে সম্প্রদায় উদযাপনের প্রসঙ্গে একত্রিত হওয়া, যোগদান করা, মিলিত হওয়া, একসাথে চলা, সমাবেশ বা জনসংযোগ। এই শব্দটি ঋগ্বেদ এবং অন্যান্য প্রাচীন গ্রন্থেও পাওয়া যায়। সুতরাং কুম্ভ মেলার অর্থ হল জল বা অমরত্বের কারণীভূত অমৃত। এর চারপাশে সমাবেশ বা সম্মেলন বা ঐক্যই হল কুম্ভ মেলা। জ্যোতিষ গণনা অনুসারে কুম্ভ মেলা পৌষ পূর্ণিমার দিন শুরু হয় এবং মকর সংক্রান্তি এই উৎসবের বিশেষ জ্যোতিষিক পর্ব, যখন সূর্য ও চন্দ্র বৃশ্চিক রাশিতে এবং বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করে। মকর সংক্রান্তির আসন্ন এই যোগকে কুম্ভ স্নান যোগও বলা হয়।
এই দিনকে বিশেষ কল্যাণকারী বলা হয়, কেননা বিশ্বাস করা হয় যে পৃথিবী থেকে উচ্চ লোকসমূহের দ্বার এই দিন খোলা হয়, আর তাই এই দিন স্নানকারী আত্মা সহজে স্বর্গলোকে পৌঁছে যায়। এখানে স্নান করাকে সাক্ষাৎ স্বর্গদর্শন বলে বিশ্বাস করা হয়। কুম্ভ মেলার অসাধারণ মাহাত্ম্য বৃহস্পতির কুম্ভ রাশিতে প্রবেশ এবং সূর্যের মেষ রাশিতে প্রবেশের সাথে সম্পর্কিত। গ্রহগণের স্থিতি হরিদ্বার থেকে প্রবাহিনী গঙ্গার তীরে অবস্থিত হরকি পৌরী স্থানে গঙ্গার জলকে ঔষধীকরণ করে এবং সেই দিন ওই জল অমৃতময় হয়ে যায়। এই কারণে নিজের অন্তরাত্মার শুদ্ধি উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ এই পবিত্র স্থানে তীর্থ করতে এসে স্নান করে। আধ্যাত্মিকভাবে অর্ধকুম্ভকালে গ্রহদের স্থিতি একাগ্রতা এবং ধ্যান সাধনার জন্য উৎকৃষ্ট। যদিও সকল হিন্দু উৎসব সমান শ্রদ্ধা এবং ভক্তির সাথে পালন করা হয়, কিন্তু এখানে অর্ধকুম্ভ এবং কুম্ভ মেলার জন্য আগত তীর্থযাত্রী এবং পুণ্যার্থীদের সংখ্যা সর্বাধিক হয়। কুম্ভ মেলার পৌরাণিক কাহিনী। হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা এবং অসুরদের সমুদ্র মন্থন করার পরে একটি অমৃতের পাত্র উত্থিত হয়। তারপর দেব এবং অসুরদের পারস্পরিক লড়াইয়ের সময় পৃথিবীর 4টি স্থানে অর্থাৎ প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক এই স্থানে অমৃত কলস থেকে অমৃতের বিন্দু ছড়িয়ে পড়েছিল। সেই সময় চন্দ্রদেব কুম্ভকে ক্ষরণ থেকে এবং সূর্যদেব কুম্ভ বিস্ফোরণ থেকে, দেবগুরু বৃহস্পতি অসুরদের অপহরণ থেকে এবং শনিদেব দেবাদিদেব ইন্দ্রের ভয় থেকে অমৃতের ঘরটিকে রক্ষা করেছিলেন। বিরোধ শান্ত করার জন্য ভগবান শ্রীবিষ্ণু মোহিনী রূপ ধারণ করেন এবং তার সামর্থ্য অনুযায়ী সবাইকে অমৃত বিতরণ করেন। এইভাবে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শেষ হয়। অমৃত প্রাপ্তির জন্য 12 দিন ধরে দেবতা এবং অসুরদের মধ্যে একটানা যুদ্ধ চলেছিল। দেবতাদের 12 দিন মানুষের 12 বছরের সমান, তাই 12টি কুম্ভ রয়েছে। এর মধ্যে 4টি কুম্ভ পৃথিবীতে এবং বাকি 8টি কুম্ভ দেবলোকে রয়েছে, যা কেবল দেবতা বা দেবত্বের অধিকারীরা অর্জন করতে পারেন। সেখানে মানুষের প্রবেশের কোনো অধিকার নেই। যে সময় চন্দ্রাদি দেবতারা কলস রক্ষা করেছিলেন, সেই সময়ে বর্তমান রাশি রক্ষাকারী চন্দ্র সূর্যাদির গ্রহ যখন আসে, সেই সময় কুম্ভযোগ হয়। অর্থাৎ যে বছর যে রাশিতে সূর্য, চন্দ্র এবং বৃহস্পতির সংযোগ হয়, সেই বছরই সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃতবিন্দু পতিত হয়েছিল, সেই জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই ছিল কুম্ভ মেলা বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। 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 বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।
জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। করবেন। ধন্যবাদ। করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ। এই ছিল কুম্ভ মেলা বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। বিষয়ে আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। 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 তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। যদি সংযোগ হয় সেই বছরই সেই রাশির যোগে যেসব জায়গায় অমৃতবিন্দু পতিত হয়েছিল সেই জায়গায় কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। এই ছিল কুম্ভ মেলার বিষয়ে আলোচনা। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। শেয়ার করবেন। ধন্যবাদ। 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 লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।